প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরকে সমালোচনাবিদ্ধ করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করে সোমবার বলেছেন, স্বঘোষিত ৫৬ ইঞ্চি ছাতির স্বরূপ তিয়ানজিনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। একই রকম সমালোচনায় মুখর হায়দ্রাবাদের AIMIM দলটি। সেই দলের নেতা ও লোকসভা সদস্য আসাউদ্দিন ওয়াইসি বলেছেন, এতদিন ধরে ভারতবাসী যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আসছিল, এই সফরে সেগুলোর একটির জবাবও প্রধানমন্ত্রী মোদী দিতে পারেননি। তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। জয়রাম রমেশ সোমবার সকালে এক্স মারফত বলেন, বহুদিন ধরেই সন্ত্রাসবাদ নিয়ে চীনের দ্বিমুখী নীতি ও দ্বিধাচিরতার অভিযোগ ভারত করে আসছে, অথচ দেখা গেল এসসিও সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি কে প্রধানমন্ত্রী বললেন, ভারত ও চীন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার। এই মন্তব্যের পরই কংগ্রেসের নেতা জয়রামের প্রশ্ন, এটা যদি তথাকথিত ড্রাগনের কাছে তথাকথিত হাতির আত্মসমর্পণ না হয়, তাহলে একে কি বলা যাবে? এই সফরে মোদীর ভূমিকাকে দেশ বিরোধী বলতেও কংগ্রেস ছাড়েনি। জয়রাম বলেছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে চীনের যুগলবন্দি নিয়ে ভারতীয় সেনাকর্তারা সরব হলেও সির সঙ্গে আলোচনায় মোদীর তার ধার কাছ দিয়েও হাঁটলেন না, পুরোপুরি চুপ করে থাকলেন। আর এটা আরো বড় দেশদ্রোহিতা বলেও মন্তব্য তার। জয়রামের কথায়, স্বঘোষিত ৫৬ ইঞ্চি ছাতির এই সফরে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দিলেন। ২০২০ সালের ১৯ জুন গালওয়ান সংঘর্ষে চীনকে ক্লিন চিট দিয়ে দেশের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন মোদী। এবার ২০২৫ সালের ৩১ আগস্ট এই দিনটিও তিয়ানজিনে কাপুরুষিতভাবে নতজানু হওয়ার কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মোদীর সমালোচনায় একই রকম সরব আসাউদ্দিন ওয়াইসি। রোববার রাতেই তিনি এক্স হ্যান্ডেল মারফত তার ক্ষোভের কথা প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরে নির্বাক থাকার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে চীনের সমর্থন দেয়া নিয়ে একটি শব্দেও নরেন্দ্র মোদী উচ্চারণ করেন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত নিয়ে যাওয়া প্রসঙ্গেও তিনি নীরব ছিলেন। ওয়াইসি বলেন, অভিন্ন নদীগুলোর জলপ্রবাহ সম্পর্কিত তথ্য দেয়া নিয়েও কোনো কথা শোনা যায়নি। সীমান্ত পরিস্থিতি এখন এমন যে এখনো ভারতীয় সেনারা লাদাখের বাফার জোনে টহল দিতে পারেন না। ২০২০ সালের পর ভারতীয় মেষপালকদেরও বহু চারণভূমিতে যেতে দেওয়া হচ্ছে না। বিরল খনিজ পদার্থ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি শুরু করা নিয়েও চীন কোনো প্রতিশ্রুতি দেয়নি। একথাও বলেনি যে ভারত থেকে তারা বেশি পণ্য আমদানি করবে। সফর নিয়ে বিরক্তি প্রকাশ করে ওয়াইসি লিখেছেন, ছবি তোলা জ্যাকেটের রং অথবা কার্পেটের দৈর্ঘ্য নয়, এসব বিষয়ই ভারতীয়দের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হলো, এসব বিষয় নিয়ে কিছুই হলো না। মোদী এবং সি বৈঠক ব্যর্থ হলো। বস্তুত মোদীর চীন সফর শুরুর আগেই রোববার জয়রাম এক্স মারফত জানিয়েছিলেন, কোনো বিষয়ে চীনের সঙ্গে অর্থবহ আলোচনা দেখতে কংগ্রেস আগ্রহী। সেগুলির মধ্যে যেমন পূর্ব লাদাখে স্থিতাবস্থা ফিরিয়ে আনা ছিল, তেমনি ছিল চীনা পণ্যের অবাধ আমদানির ফলে ভারতীয় মাঝারি ও